খাড়া উপরে নিক্ষিপ্ত বস্তুর সর্বোচ্চ উচ্চতা। শোনো, আমরা এই বিন্দু থেকে একটা বস্তুকে খাড়া উপরে নিক্ষেপ করব। বুঝো, কথা আগে পরিপূর্ণভাবে বুঝো। আমার কাছে একটা বস্তু আছে, এটাকে আমি খাড়া উপরের দিকে নিক্ষেপ করব। তাহলে আমরা উপরে নিক্ষেপ করব, যেই ব্যাগে নিক্ষেপ করব সেই ব্যাগটা হচ্ছে ইউ, আদি বেগ। যাত্রার শুরুতে ব্যাগটার নাম কি? আদি বেগ। তাহলে আদি বেগটাকে কি দিয়ে প্রকাশ করি? ইউ দিয়ে। তার মানে একটা বস্তুকে আমরা যখন খাড়া উপরে মারবো তাকে একটা ব্যাগ দিতে হবে, ইউ। কথা ক্লিয়ার? আচ্ছা, বস্তুটা উপরে উঠতেছে, সে কি সারা জীবনই উঠবে? এক সময় নামবে। তার মানে উপরে উঠতে 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 এক সময় থেমে যাবে, ঠিক না? থেমে যাবে, তাহলে শেষ বেগ 0। তাহলে এক সময় তার বেগটা শেষ হয়ে যাবে। ক্লিয়ার? যে এই বস্তুকে আমরা খাড়া উপরে মারলাম, এই এই তাহলে খাড়া উপরে যে মারছি, একটা পর্যায়ে গিয়ে কি করছে? থামছে না? তাহলে ওখানে বেগ কত? 0। এরপরে কি আর উপরে উঠছে? তাহলে এই উচ্চতাটার নাম হচ্ছে সর্বোচ্চ উচ্চতা, কারণ এরপরে তো সে আর উঠবে না। তাহলে এটাই কি? সর্বোচ্চ উচ্চতা। তাহলে সর্বোচ্চ উচ্চতার শর্ত কি? বি থাকলে তো সে আরো উপরে উঠবে, ওটা তো সর্বোচ্চ উচ্চতা হবে না। সর্বোচ্চ উচ্চতা মানে যেখানে গিয়ে থেমে গেছে, তারপরে পৃথিবীর টানে আবার নামবে। ক্লিয়ার? তাহলে সর্বোচ্চ উচ্চতায় গেল, তাহলে সর্বোচ্চ উচ্চতায় বেগ কত? 0। তাহলে এই যে উচ্চতাটা, এটার নাম সর্বোচ্চ উচ্চতা। সর্বোচ্চ উচ্চতা। শোনো, তাহলে একটা বস্তু আমরা খাড়া উপরে নিক্ষেপ করছি, আদি বেগ আছে ইউ। উপরে যাইতে 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 এক সময় ব্যাগটা শূন্য হয়ে গেছে, v0। এইচ আছে, এই বস্তুটাকে পৃথিবী টানতেছে, এই জন্য এখানে ত্বরণ হিসেবে কাজ করবে কত? জি। তাহলে ভি আছে, ইউ আছে, জি আছে, এইচ বাইর করতে হবে। বি ইউ জি এইচ, ভি ইউ জি এইচ। কোন সূত্র? ভি ইউ জি এইচ। খাড়া উপরে মারছে, মাইনাস। তাহলে ভি ইউ জি এইচ সূত্র ইবে, বুঝছো? ওকে। তার মানে ভি স্কোয়ার সমান ইউ স্কোয়ার মাইনাস 2gh। শেষ বেগ কত? 0। শেষ বেগ 0। ইউ স্কোয়ার মাইনাস 2gh, মাইনাসটা এই পাশে আসলে কি হবে? প্লাস ইউ স্কোয়ার। তাহলে 2gh সমান ইউ স্কোয়ার, h সমান ইউ স্কোয়ার বাই 2g। এই, তবে একটা সুসংবাদ এবং দুঃসংবাদ আছে একসাথে। এটা ইউজ করতে পারবা ডিরেক্ট এমসিকিউতে, আর সিকিউতে এখান থেকে শুরু করতে হবে, কারণ এটা ডিরেক্ট বইয়ে নাই। 100% কাটবে, নিশ্চিত থাকো যদি এটা লিখে দাও। তাহলে h সমান কি? ইউ স্কোয়ার বাই 2g। তাহলে এমসিকিউতে আসলে একদম দেরি করা যাবে না, ইউ স্কোয়ার বাই 2g, একদম এক লাইনে অঙ্ক শেষ। আর যখন সিকিউতে আসবে পুরাটা। বুঝা গেল? হ্যাঁ, এবার লিখো সর্বোচ্চ উচ্চতায় উঠতে সময়। সর্বোচ্চ উচ্চতায় উঠতে সময়, সর্বোচ্চ উচ্চতায় উঠতে সময়। একটা বস্তুকে আমরা খাড়া উপরে নিক্ষেপ করব, তাহলে একটা ব্যাগ দিতে হবে কিনা? হবে। তাহলে এখানে আসার পর কত হবে? 0। 0 খাড়া উপরে মারলাম, তাহলে সর্বোচ্চ উচ্চতা কত? ইউ স্কয়ার বাই, ইউ স্কয়ার বাই কত? 2g। এখন আমরা কি করব? এই যে সে যে এখানে আসলো, এই জায়গাটায় আসতে কতটুকু সময় লাগছে, এই সময়টা আমরা বের করব। আচ্ছা, তাহলে ইউ দিতে হবে, শেষ বেগ 0। 0 কেন? সর্বোচ্চ উচ্চতা বলছে এই জন্য। টি বের করতে হবে, যেহেতু খাড়া উপরে নিচে, তাহলে পৃথিবীর একটা টান থাকবে, এই জন্য একটা ত্বরণ থাকবে জি। বি ইউ জি টি, বি ইউ জি টি। বি সমান ইউ মাইনাস জি। চারটা জিনিস এখানে আছে। ক্লিয়ার? ওকে। তাহলে আজা বি সমান ইউ মাইনাস জিটি।
ওকে, তাহলে শেষ বেগ 0, ইউ মাইনাস জিটি, মাইনাসটা এই পাশে আসলে কি প্লাস সমান কি ইউ, টি সমান কি ইউ বাই জি। সুতরাং সর্বোচ্চ উচ্চতায় উঠতে সময় স উ উ স সমান ইউ বাই জি। মুখস্থ থাকবে। ওকে, তাহলে সুসংবাদ আর দুঃসংবাদটা কি? এটা এমসিকিউতে ডাইরেক্ট ইউজ করবা, সিকিউর জন্য এখান থেকে শুরু করবা। পারবা? আচ্ছা, তাহলে এই দুইটা সূত্র মুখস্থ রাখতে হবে। একটা হচ্ছে ইউ স্কয়ার বাই 2g সর্বোচ্চ উচ্চতা, আর ওই জায়গায় যাইতে সময় ইউ বাই জি। এবার একটু বুদ্ধি খাটায় বলো তো আর কি বের করা বাকি আছে? হ্যাঁ, আসলে মানে কারো কারো বুদ্ধিটাই বের করা বাকি আছে, এটা ঠিক। হ্যাঁ, 9.8 9.8 কি বের করব? ইউ তো দেওয়াই থাকবে। না, একটা জিনিস এখানে মিসিং আছে, তোমরা বুঝতে পারতেছো? এখন তো নিজের মাথা নিজে ফাটা বাজে। নিচে নামলে কি হবে না, কখন নিচে নেমে আসবে? উপরে মারতেছি, এটা কখনো ফেরত আসবে না, আসতে কত সময় লাগবে? লিখো, খাড়া উপরে নিক্ষিপ্ত বস্তুটি কখন ভূমিতে ফিরে আসবে? অবলিক মানে যে আরো কয়েকটা শব্দ খুব সুন্দর পরীক্ষায় ইউজ করবে, অবলিক দিয়ে লিখো উড্ডয়ন কাল। উড্ডয়ন কাল, উড্ডয়ন কাল অবলিক বিচরণ কাল, বিচরণ কাল অবলিক ভ্রমণ কাল, হ্যাঁ। এবার এই টার্মটা ইন্টারেও আছে, তো ইন্টারে আবার মেডিকেলে আসছে। এটা ফ্লাইং টাইম কত? ফ্লাইং টাইম, ফ্লাইং টাইম আরো একটা আছে, ট্রাভেলিং টাইম। এই ট্রাভেলিং টাইম দেখো, উড্ডয়ন কাল, বিচরণ কাল, ভ্রমণ কাল, ফ্লাইং টাইম, ট্রাভেলিং টাইম আছে। আর লাগবে না, ফাইন। শোনো, এই বস্তুটাকে আমরা খাড়া উপরে নিক্ষেপ করছি না, তাহলে একটা আদিবেগ আছে, বুঝো, আদিবেগ আছে। খাড়া উপরে মারলেই সেখানে জি কাজ করবে। খাড়া উপরে গিয়ে আবার ভূমিতে আসবে, আবার ভূমিতে আসবে, আবার ভূমিতে আসবে। কি কি জিরো? এটা সত্য, কিন্তু কি জিরো? এইচ জিরো। সরো আবার আগের জায়গায় চলে আসলো না। মনে করো আমি 5 তলায় উঠলাম, তাহলে আমি এখন 5 তলা উচ্চতায় আছি, আবার গ্রাউন্ড ফ্লোরে চলে আসলাম, তাহলে উচ্চতা কত? জিরো। তাহলে ভূমিতে ফেরত আসলো, তাহলে উচ্চতা জিরো। তাহলে কথাটা কেমন হওয়া উচিত? কখন উচ্চতা শূন্য হবে? তাহলে ওই, হ্যাঁ ওইটাই আর কি। তাহলে কখন উচ্চতা শূন্য হবে মানে কি? ভ্রমণকাল, বিচরণকাল, উড্ডয়নকাল, কখন ফেরত আসবে? আমরা কি বের করব? টি। ইউ আছে, টি আছে, জি আছে, এইচ আছে, টি বাইর করতে হবে। ইউ আছে, জি আছে, টি বাইর করতে হবে, এইচ। U plus v square is equal to u square minus 2gh. তো টি কই? কথা বুঝো, এটা তো ইউজ হয়ে গেছে, এটাও ইউজ হয়ে গেছে, আর এটা আছে ইউটি মাইনাস হাফ অফ জিটি স্কয়ার, সবগুলো এখানে আছে, সব আছে, চিনতে হবে।
S এর গুলাই মাথায় তাহলে আজা অথবা আপাও লিখতে পারো, আপা। আমরা পাই ut মাইনাস হাফ অফ জিটি স্কোয়ার। এইচ কত? 0। ut মাইনাস হাফ অফ জিটি স্কোয়ার। 0 মাইনাসটা কত? প্লাস জিটি স্কোয়ার সমান কত? ut, তাহলে কত? হাফ অফ জিটি স্কোয়ার না? হাফ অফ জি ইন্টু T square না, টি ইন্টু টি। কি রে কি ছিল স্যার? আমি তো এটাই বলছি যে T ওই দিকে T into T। এটা ভাগি হয়ে যায়, একটা হবে ভাগি যাবে, ভাগি হয়ে যাবে। Half of GT is equals to U. স্যার বলো। স্যার এখানে আরে থাম না স্যার, এখানে আমরা যে মানে এসটা নিন না গো, এখন বস্তুটা মানে আবার নিচে আসছে না, তাহলে মাইনাসের সূত্র কেন দিছি? খুবই ভালো প্রশ্ন। যে বস্তুটা একবার উপরে গেছে তাহলে মাইনাস, ফাইন বুঝলাম, কিন্তু আবার নিচে আসছে না, তো নিচে আনলে যা প্লাস না। হ্যাঁ, এটা নির্ভর করবে তুমি ইউ কোন দিকে নিক্ষেপ করছো সেটার উপর। ইউ কোন দিকে নিক্ষেপ করছো? খাড়া উপরে, তাহলে খাড়া উপর থেকেই সবসময় হিসাব করতে হবে। খাড়া উপরে ইউ, তো খাড়া উপরে জি কি? নেগেটিভ। তো ইউর সাথে জি সম্পর্ক নিতে হবে, ঠিক আছে? কারণ দেখো শেষ পর্যন্ত টি বের করলে কি ইউ আর জি তো থাকবে, এই জন্য। তাহলে হাফ অফ জিটি সমান ইউ, টি সমান ইউ বাই জি। এখানে একটা 2 ভাগ আছে না, এখানে আসলে কি? গুণ। গুণ এই টিটাকে আমার খুব ইচ্ছা টি2 লেখার, লিখলাম 2 ইন্টু U by G. 2 ইন্টু 2 into U divided by G. গুণ না ভাই, T টা 2 নাম্বারটা কিন্তু T স্কয়ার 2 into T. 2 into T। U divided by G. ওই তো U by G হবে মজার জিনিসটা বুঝো, 2T. এখানে আসতে মনে করো 5 সেকেন্ড সময় লাগলো, এখান থেকে নামতে টোটাল কত সময় লাগবে? 5 ইন্টু 2, তাহলে কত? 10 সেকেন্ড। সর্বোচ্চ উচ্চতায় 5, আবার সর্বোচ্চ উচ্চতা থেকে নামতে 5। সর্বোচ্চ উচ্চতায় উঠতে সময় কত? ইউ বাই জি। সর্বোচ্চ উচ্চতায় উঠে নামতে কত? 2 ইন্টু ইউ বাই জি। তাহলে উঠতে যদি 5 সেকেন্ড সময় লাগে, ওখান থেকে আবার নামতে 5 সেকেন্ড, তাহলে উঠে নামতে 10 সেকেন্ড। তার মানে আগেরটা ডাবল। তাহলে আগের সময়টা কত? টি সমান ইউ বাই জি। কোথায়? শুধু যাইতে, শুধু সর্বোচ্চ উচ্চতায় যাইতে সময় হচ্ছে ইউ বাই জি। এখন কি গিয়ে ফেরত আসতে, তার মানে 2 ইন্টু টি, ডাবল সময়। কেন লিখলাম? ওই আগেরটাকে টি লিখছে এই জন্য আর কি। এটা অ্যাসিড করে না আসলে ম্যাট্রিক্স না, তুমি 2 না দিয়ে টি প্রাইম দাও, ডাজন্ট ম্যাটার। ইয়া দাও, তুমি এটাকে টি প্রাইম দাও, অসুবিধা নেই। ইচ্ছা টি প্রাইম দাও, টি 1 2 3 4 5 6 যা মনে চাই দাও। পিথাগোরাস। ওয়াও। 1 নাম্বার। এই খেয়াল করো, পিথাগোরাস একটি বলকে 49 হেমিস ইনভার্স বেগে খাড়া উপরের দিকে নিক্ষেপ করলো। বাকিটা পরে পড়বো। কোন দিকে নিক্ষেপ করছে? খাড়া উপরে। এই খাড়া উপরে নিক্ষেপ করলো। এই কথা বুঝো, খাড়া উপরে নিক্ষেপ করছে কত বেগে? 49 আদি বেগে নিক্ষেপ করছে। আমার 2 মিনিট লাগবে সর্বোচ্চ। এত বেগে খাড়া উপরের দিকে নিক্ষেপ করলো, তা দেখে 10 মিটার দূর হতে প্যাসকেল ও নিউটন এইভাবে দৌড় দিল। আচ্ছা, তাহলে 2 জনে দৌড় দিছে, দেখো। তাহলে এখান থেকে বল মারছে না? এখান থেকে বল মারছে। 2 জন ব্যক্তি কোথায় ছিল? 10 মিটার দূরে, এখানে ছিল। তাহলে এখানে কে কে দাঁড়ায় আছে? তার মানে এখানে 2 জন ব্যক্তি দাঁড়ায় আছে। একটা হচ্ছে প্যাসকেল, আরেকজন দাঁড়ায় আছে কি? নিউটন। কোথায় দাঁড়ায় আছে? বি তে দাঁড়ায় আছে। এই থেকে খাড়া উপরে নিক্ষেপ করছে। তাহলে পিথাগোরাস একটা বলকে খাড়া উপরে নিক্ষেপ করছে।
তা দেখে 10 মিটার দূর থেকে প্যাসকেল ও নিউটন, তাহলে এখান থেকে এখানে এস কত 10 মিটার, 10 মিটার দূর থেকে প্যাসকেল ও নিউটন, খেয়াল করো কোন নামটা আগে আছে, প্যাসকেলের নামটা আগে আছে, তাহলে আগের ইনফরমেশনটা প্যাসকেলের জন্য। 0.8 প্যাসকেল 0.8 সমবেগে, প্যাসকেল 0.8 সমবেগে, তাহলে প্যাসকেল কোনটা, এটা না? তো প্যাসকেল কত বেগে? 0.8 বেগে। কিভাবে? সমবেগে। তাহলে প্যাসকেল সমবেগে দৌড় দিছে। তারপরের কথাটা কার জন্য? নিউটন। কিভাবে দৌড় দিছে? 1 মিটার এক ত্বরণে। তাহলে নিউটন এক ত্বরণে, তাহলে ত্বরণের মান কত? 1। Clear? ওকে, দৌড় দিছে। আচ্ছা, শেষ, উদ্দীপক শেষ। তাহলে বিষয়টা কি হলো দেখো, এখান থেকে একটা বস্তুকে আমরা খাড়া উপরে মারছি, এখানে দুজন ব্যক্তি দাঁড়ায় ছিল, একজন সমবেগে দৌড় দিছে, আরেকজন ত্বরণে দৌড় দিছে, তাহলে বলটা উপরে গিয়ে নিচে আসবে না? তারা যদি আগে আগে চলে আসতে পারে তাহলে ক্যাচ ধরতে পারবে, আর যদি আসতে দেরি হয় তাহলে ক্যাচ ধরতে পারবে না। 1 নম্বর প্রশ্ন, সর্বোচ্চ উচ্চতা নির্ণয় করো। তাহলে সর্বোচ্চ উচ্চতা কি? h, সূত্র কি? u স্কয়ার বাই 2g, তাহলে কত? 49 স্কয়ার, 2 ইন্টু 9.8, 102 2 49 122.5। করার আগে 1176 ধন্যবাদ। 122.5। 2 নম্বর প্রশ্ন, তাহলে 1 নম্বর সর্বোচ্চ উচ্চতা ইউ স্কয়ার বাই 2g, তাহলে ইউর মানটা বসাই দিছি, জি এর মান 9.8 সবসময় মানে আমরা যখন গতির অঙ্ক করব তখন 9.8। আবার চ্যাপ্টার 3 তে গেলে দেখবে এটা পরিবর্তন হচ্ছে, সেটা বহুত পরে, জনম জনম পরে। 2 নাম্বার কি বলছে? এটার নাম কি? উড্ডয়ন কাল, বিচরণ কাল, ফ্লাইং টাইম। তাহলে কখন ভূমিতে ফেরত আসবে? ক্যাপিটাল টি লিখছিলাম না? আচ্ছা, তাহলে টি সমান কি? টি প্রাইম সমান 2 ইন্টু ইউ বাই জি। 2 ইউ কত? 49, জি কত? 9.8, 98/9.8, 10 সেকেন্ড। তাহলে বলটা ভূমিতে নামতে কতক্ষণ লাগবে? 10 সেকেন্ড সময় লাগবে। 3 নাম্বার, 10 সেকেন্ডে মিনিমাম পৃথিবীতে 10,000-এরও মানুষ জন্ম হয়েছে, 10,000-এরও বেশি মানুষ মারা গেছে উইথিন 10 সেকেন্ড। আরো কম সময়ে ঘটতে পারে। মনে করো অ্যাটম বোমা একটা মারে দিল, হাজার হাজার মানুষ শেষ নিমিষে, তুমি বুঝবো না তুমি যে মারা গেছো। 3 নাম্বার, তাহলে 1 বুঝছো? সর্বোচ্চ উচ্চতা ইউ স্কয়ার বাই 2g, আবার ভূমিতে ফেরত আসতে সময় কত? 2 ইন্টু ইউ বাই জি, মুখস্থ রাখতে হবে। 3 নাম্বার, বলটি মাটিতে পড়ার পূর্বে ধরতে পারবে কিনা? তো মাটিতে কখন আসে? 10 সেকেন্ডে। তাহলে ওরা যে দৌড়ায় আসতেছে, কখন আসতে হবে? 10 সেকেন্ডের মধ্যে আসতে হবে। 10 সেকেন্ডে আসলেও ঠিক আছে, কিন্তু তারপরে আসলে হবে না। তাহলে প্রথমে প্যাসকেলকে ধরো, প্যাসকেলের জন্য। তাহলে প্যাসকেল কিভাবে দৌড়াচ্ছে? সমবেগে হওয়ায় এস সমান ভিটি। এস কত মিটার দূর থেকে দৌড়াচ্ছে? 10। কত বেগে দৌড়াচ্ছে? 0.8 ইন্টু 3, 10/0.8, 12.5। আড়াই সেকেন্ড লেট। বল উপরে গিয়ে নিচে চলে আসে 10 সেকেন্ডে, ও আসছে 12.5 সেকেন্ডে, আড়াই সেকেন্ড লেট, ধরতে পারবে না। নিউটনকে ধরো, নিউটন ত্বরণে দৌড়াচ্ছে। কি কি দেওয়া আছে নিউটনের জন্য একটু খেয়াল করো। আদি বেগ আছে কত? 0, দাঁড়ায় ছিল আর কি। তারপরে ত্বরণ দেওয়া আছে কত? 1। এস দেওয়া আছে কত? 10। টি বাইর করতে হবে। এস সমান ইউটি হাফ এটি স্কোয়ার। এস 10, আদি বেগ 0, 0 ইন্টু টি মানে 0, প্লাস 1/2, ত্বরণ কত? 1।
1 ইন্টু টি স্কোয়ার 10 0 বাদ 1/2 ইন্টু টি স্কোয়ার 2টা এখানে আসি গুণ হবে 2 ইন্টু 10 20 টি স্কোয়ার তাহলে টি স্কোয়ার সমান কত 20 টি সমান কত রুট 20 4.47 আশি হা করে দাঁড়া থাকবে পড়ো তখন আপেলের পরিবর্তে বল পড়বে আর কি অনেক আগে 4.5 সেকেন্ডে 10 সেকেন্ডে বল পড়ে তার মানে 5.5 সেকেন্ডে আগেই চলে আসছে হ্যাঁ বুঝছো এই তিনটা অঙ্কই বুঝছো তাহলে সর্বোচ্চ উচ্চতা বললে ইউ স্কয়ার বাই 2g সর্বোচ্চ উচ্চতায় পৌঁছাইতে বললে ইউ বাই জি আর ভূমিতে ফেরত আসলে বললে 2 ইন্টু ইউ বাই জি এই টাইপের অঙ্কগুলাই সিকিউতে থাকবে এরকম একটা অঙ্ক বোর্ডে আসছে